পাকোড়া খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। বিকালে স্ন্যাক হিসেবে পাকোড়াই কিন্তু সবথেকে বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকের রেসিপি পাকোড়া। খুবই সাধারণ একটা জিনিস দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাবো স্পাইসি অ্যান্ড ক্রিসপি পাকোড়া। খেতে ভীষণ ভালো হয়। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাচ্চারা কিন্তু পাকোড়া খেতে খুব বেশি ভালোবাসে বিকালে স্ন্যাক হিসেবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডাটা নিয়েছি। তো এটা কিন্তু সাদা কালারও হয়, আবার এটা কালারিংও হয়। আমারটা এটা কালারিং, এটা আমার হাতে লাগানো ছিল আর কি। তো ডাটাটা পরিষ্কার করে নেওয়ার পর এইখানে আমি একটা সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের সাইজ মতো নেবেন। ছোট করতে পারেন, বড়ও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কেটে নেওয়ার পর উপরে যে আবরণটা থাকে সেই আবরণটা আমি উঠিয়ে ফেলব। তাহলে পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে। তো সবগুলাই এরকমভাবে আর কি আমি উপরের আবরণ উঠিয়ে নিয়ে আমি 4টা করে কেটে নেব। মানে প্রত্যেক পাশে এরকম করে 4টা করে হবে আর কি। আর অন্য পাশে যে আমি কেটে নেব, ওই পাশে যেরকমভাবে কেটে নিয়েছি, এই পাশে তার অন্যভাবে মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে এরকম ফুলের মতো করে নেব। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর আপনারা সবাই জানেন সুমি পারভীন চ্যানেল মানেই স্বাদের মধ্যে পরিপূর্ণ তৃপ্তি। এটা আমার নতুন আবিষ্কার, আমার নিজের রেসিপি। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো সবগুলো একই প্রসেসে কেটে নেওয়ার পর দেখেন পানিতে কিছুক্ষণ সময় ভিজিয়ে নিয়েছিলাম। ভেজে রাখার পর ওটা কিন্তু ফুলের মতো হয়ে গেছে। এরপর আমাদের যে উপকরণগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2 চা চামচ আমি চাউলের গুঁড়া আর বেসন নিয়েছিলাম 2 চা চামচ। তো সবগুলো বেসন আর চাউলের গুঁড়া আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মশলাগুলো এড করে দিয়েছিলাম। তো মশলায় ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স ছিল, চাট মসলা ছিল, আর আপনার যে প্যাকেটের যে ম্যাগি মসলা সেটা আমি দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিক্সড করে নিয়েছিলাম। এই মশলাটা কিন্তু আপনার ভালো করে ফেটিয়ে নিতে হবে। তা নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। দলা পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই ব্যাটারের ভিতরে আমি একটা করে ডাটার দিয়ে আমি আর কি চুবিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম। তেলটা অবশ্যই একটু বেশি নিতে হবে যেহেতু এটা আমরা ফ্রাই করব। ফ্রাই করতে গেলে তেলটা একটু বেশি লাগে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, হাই রাখা যাবে না। একটু সময় দিয়ে আপনাকে ভেজে নিতে হবে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু আপনার একদম ক্রিস্পি হবে না, নরম থাকবে। আর নরম থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এরকমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি কিন্তু কাজটা কাঁটা চামচ দিয়ে করছি। আপনারা যেভাবে পারেন করে নেবেন। কাঁটা চামচ দিয়ে সবাই করতে না পারলে করবেন না। কারণ এটা খুব ছোট একটা জিনিস, হাতে আপনার তেল লেগে যেতে পারে। তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো ভেজে নেব। কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। মানে এটা এত ভালো ছিল যে আমার ভাজা শেষ না হতেই দেখা গেল যে অর্ধেক শেষ হয়ে গেছে। মানে খেয়ে ফেলেছে সবাই আর কি এরকম। তো একই প্রসেসে আমি আরও কিছু ভেজে নিয়েছিলাম। খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথেও আপনারা খেতে পারেন। তো এটা দেওয়ার পরে যখন অল্প একটু হয়ে আসবে তখন এরকমভাবে চামচটা দিয়ে আপনারা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। তা নাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। লেগে গেলে দলা পেকে যাবে। তখন আর এরকম আলাদা যে একটা শেপ সেটা থাকবে না। তো এগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। কালারটা কত সুন্দর আসছে, তাই না? ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এভাবে যদি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনার খরচ অনেকটা কমে যাবে। আমি যখন বানাচ্ছিলাম মানে আইডিয়াটা যখন আমার মাথায় আসছিল আমি নিজেও ভাবতে পারিনি যে এটা খেতে এতটা ভালো লাগবে। খাওয়ার পর তো আমি কি বলবো এই পাকোড়ার ফ্রেন্ড হয়ে গেছি।
আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে, বাসায় ট্রাই করবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।